ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার জন্য হইল পাগল ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে না ওর কথা কেউ বললে বলেন হে ওর কথা কেউ শুনে আর আপনার কোনো কাজের জন্য কাজের দরকার পড়ে গিয়েছে ওই নেতার কাছে আপনি গিয়ে যদি বলেন যে নেতা আমার এই কামটা করে দাও এই কাজটা করে দাও ওই নেতা করে দেবে না তো আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ভালোবাসে না লাগে না আপনি কিভাবে জান্নাতে যাবেন আপনাকে দেখা যাবে না আমার ভাইরা অনেকেই চায়ের দোকানে বসে আছেন আর বলছেন হয়তো অনেকে আসার চেষ্টা করছেন আবার কেউ বলছে যে হোক ওখানে যেতে হবে না ওখানে যে কোনো লাভ নাই আমরা পরে শুনে দেবো আচ্ছা বলুন একটা কথা বলে মানুষের সঙ্গ দোষে লোহা ভাসে মানে সাথী যদি ভালো হয় তাহলে সে ভালো হবে আমার ভাইরা তো ওখানে ওর কথা না শুনে আপনি এখানে আসুন কারণ আপনি পৃথিবীতে ভালো মানুষের সঙ্গী হন ভালো মানুষের সঙ্গী হলে আপনার পৃথিবীতেও লাভ আখিরাতেও লাভ পৃথিবীতে লাভ হচ্ছে আপনার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন আপনার সম্মান বেড়ে যাবে এবং আখিরাতেও আপনার লাভ আখিরাতে ভালো বন্ধু হলে কি লাভ শুনবেন আখিরাতে যদি আপনার এই দুনিয়াতে ভালো বন্ধু হয় তাহলে আখিরাতে যদি আপনি জাহান্নামে চলে যান তাহলে ওই বন্ধু আপনাকে টেনে টেনে আপনাকে জাহান্নামের ভিতর থেকে নিয়ে জান্নাতে দেবেন শুধু কি মুখের কথা না দলিল রয়েছে আপনি ভাবেন হাদিসটি
ইবনু মাজাতে প্রথম খণ্ড হাদিস নাম্বার 60 আপনি হাদিসটি পাবেন, বুখারীতেও পাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন যে কিছুগুলো ঈমানদার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। কথা ভালো করে শুনবেন, ঈমানদার মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দেবেন। কিন্তু ওই ব্যক্তিরা জান্নাতে যেতে চাইবে না। কেন? আল্লাহকে তারা বলবে যে আল্লাহ, পৃথিবীতে আমার বন্ধু আব্দুল সাত্তার ছিল, আল্লাহ ওদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো, ওদেরকে তোমাকে জান্নাতে দেওয়া লাগবে। আল্লাহ যখন ওদেরকে জান্নাতে দিতে চাইবে না, তখন তারা চুক্তি পেশ করবে, এ আল্লাহ তুমি কেন তাদেরকে জান্নাতে দেবে না? কারণ ওরা বলবে ইউসাল্লুনা মানা ওয়া ইয়াসুমুনা মানা ওয়া ইয়াহুজ্জুনা মানা, আল্লাহ তারা তো পৃথিবীতে আমাদের সাথে নামাজ পড়েছে, আমাদের সাথে রোজা রেখেছে, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামে দিয়ে দিয়েছো, তাদেরকে জান্নাতে দেওয়া লাগবে। আমার ভাইরা, হাদিসে আসছে যে আল্লাহর সাথে সেদিন ওরা এমন ঝগড়া করবে, হাদিসে শব্দ আসছে আসাদ মুজাদালা, একবারে কঠিন ঝগড়া, যে পৃথিবীতে কোনো বন্ধুর জন্য এমন ঝগড়া করে না। ওই দিন আল্লাহর সাথে তার বন্ধুকে জান্নাতে নেওয়ার জন্য ঝগড়া করবে। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে যাও, তোমরা যাও জাহান্নামের ভিতরে ঢোকে তোমরা যাকে যাকে চিনতে পারছো ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আমার ভাইরা, তখন এই ভালো বন্ধুরা জাহান্নামের ভিতরে গিয়ে দেখবে তার বন্ধু আব্দুল সাত্তার, আব্দুল খাবির জাহান্নামে পুড়ে পুড়ে শেষ হয়ে গেছে, সমস্ত শরীর আগুনে খেয়ে ফেলেছে, শুধু এই মুখমণ্ডলটা খেতে পারে নাই। তখন ওদের মুখমণ্ডল চিনে চিনে জাহান্নাম থেকে বের করে নিয়েছে। আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দেখুন আপনি যাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে বলেছেন, আমরা জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে যাও, তোমরা তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বলতেছিলাম যে যারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন তারা প্লিজ এখানে এসে কোরআন হাদিসের কথা শুনুন। আমার ভাইরা, আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে আল্লাহ doesn't want his servant to go to hell. আল্লাহ চান না যে তার বান্দা জাহান্নামে যাক। এটাই আজকে আমার বক্তব্য বিষয়, যে আল্লাহ চান না যে তার বান্দা জাহান্নামে যাক। আপনারা বলবেন, মাওলানা সাহেব আপনি কেমন কথা বলেন? আমরা তো কোরআন হাদিস অনেক জায়গায় শুনছি যে আল্লাহ মানুষকে জাহান্নামে দেবেন, এই শাস্তি দেবেন, এই শাস্তি দেবেন, আর আপনি বলছেন যে আল্লাহ চান না যে মানুষকে জাহান্নামে দেন। এটা কেমন কথা লাগে না? ওকে মাই ডিয়ার অডিয়েন্স, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, your doubts will be clear. আপনি ভালো করে শুনুন, আপনার সন্দেহ দূর হয়ে যাবে। আপনি একটা একটা করে আমার কথাগুলো শুনুন, আপনার সন্দেহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনবেন তো ভালো করে, মনোযোগ দিয়ে শুনুন। আমার ভাইরা, আসলে আল্লাহ চান না যে তার বান্দা জাহান্নামে যাক। তার জন্যই দেখবেন যে মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অনাবৃষ্টি দেয়, কখনো অসময়ে বৃষ্টি, এই যে করোনা, এই যে ওমিক্রন, মাঝে মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আযাবগুলো দেন। এগুলোকে কি শুধু আপনি ওমিক্রন আর করোনা মনে করলেন? না না আমার ভাইরা, দিস আর দ্য সিগন্যালস অফ আল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর সিগন্যাল যে বান্দা ভুল পথে চলে গিয়েছো, আসো আমার পথে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো, আর অন্যায়ের পথে যেও না। বহু ভুল করে নিয়েছো, বহু গুনাহ করে নিয়েছো, আসো আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। এইরকম ভাবে আল্লাহ এগুলো সিগন্যাল দিচ্ছে বান্দাকে যে বান্দা আর গুনাহ করা যাবে না, আসো আমার দিকে ফিরে আসো। আমার ভাইরা, আপনারা অনেক শুনেছেন যে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছেন, সমুদ্রে ডুবিয়ে মেরেছেন। এই ঘটনা শুনেছেন আপনারা? কোরআনের ঘটনা শুনেছেন? আমরা সকলেই জানি যে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মেরেছেন। তো এটা কি আমরা জানি যে ফেরাউনকে কি আল্লাহ প্রথম চান্সেই আগুনে পানিতে ডুবিয়ে মেরেছে? ওকে সিগন্যাল দেন নাই আগে? অবশ্যই দিয়েছে। আপনি সূরা আরাফ খুলবেন, আয়াত নাম্বার 132, 33, 34, 35 নম্বর আয়াত পড়বেন। সেই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন যে আমি ফেরাউনকে কি কি আযাব দিয়ে, কি কি শাস্তি দিয়ে আমি তাদেরকে ফিরিয়ে আনতে চেয়েছি, যে বান্দা আমার দিকে ফিরে আয়। আপনি পাবেন সূরা আরাফের 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সিগন্যাল দিয়েছিলেন ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায়কে। আমার ভাইরা,
ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায় যখন তারা গুনাহের কাজে লিপ্ত হলো, আল্লাহকে অস্বীকার করলো, তখন রব্বুল আলামিন তাদেরকে প্রথমে রব্বুল আলামিন তাদের উপরে দুর্ভিক্ষের আযাব পাঠালেন। দুর্ভিক্ষের আযাব, খাবার পানি সব শেষ, নষ্ট করে দিলেন, আর খাবার কিছু নেই, না খেয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার ভাইয়েরা, এরকম অবস্থায় যখন তারা দুর্ভিক্ষের গজবে তারা পতিত হলো, আর খাবার নাই, খাবার শেষ, তারা না খেয়ে মরে যাবে, এমন অবস্থায় ফিরআউনের সম্প্রদায় মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, আপনার রব যে ওয়াদা করেছে তোমার সাথে যে আমরা যদি ঈমান আনি তাহলে তোমার রব আমাদের উপর থেকে এই আযাবটা দূর করে দিবে। আমরা ঈমান আনবো, তোমার রবের কাছে দোয়া করো, তোমার রব যেন আমাদের কাছ থেকে এই আযাবটা উঠিয়ে নেয়। ভালো করে শুনবেন, কয়বার সিগন্যাল দিয়েছিল আল্লাহ, কয়বার সিগন্যাল দিয়েছিল, এই কথাটি ভালো করে শুনবেন। তো প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দুর্ভিক্ষের গজব পাঠালেন। দুর্ভিক্ষ মানে খাবার পানি সব শেষ, কিছু নাই, না খেয়ে সব মরে যাচ্ছে, এমন অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে এসে যখন তারা বলল, ও মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, আপনার রব যদি আমাদের উপর থেকে আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে এই দুর্ভিক্ষের গজব সরিয়ে নিলেন। যখন স্বাভাবিক অবস্থায় চলে আসলো, খাবার চলে আসলো, সবাই স্বাভাবিক হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম বলছেন, ও ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। তারা অস্বীকার করলো, ঈমান আনলো। কয়টা হলো? কথা বলবেন, একটা, গুনে থাকবেন ভালো করে। এরপরে কিছুদিন যাওয়ার পর রব্বুল আলামিন বলেছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ ফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। এরপরে আল্লাহ বলছেন, আমি তাদের উপরে তুফান পাঠালাম। প্রথমে বলেছে একটি, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তুফান পাঠালেন। তুফান এর মানে ঝড় তুফান নয়, এর মানে হচ্ছে বন্যা, প্লাবন, যেটাকে আপনারা বিহারি ভাষাতে বলেন বান। বান বুঝেন? বান, যেটাকে আরো ভাটিয়া ভাষায় বলে কি বান। বান পাঠিয়ে দিলেন, চারিদিক সব ডুবে শেষ, মেসাকার করে দিলেন। আচ্ছা, বন্যা আসলে কষ্ট হয় না? কথা বলবেন, কষ্ট হয়? অনেক কষ্ট, খাবারের কষ্ট। যারা বন্যায় ডুবে থেকেছে তারাই জানে কি কষ্ট। ফিরআউনের সম্প্রদায়ের উপরে রব্বুল আলামিন বন্যা পাঠিয়ে দিলেন, চারিদিক ডুবে মেসাকার। আর কতদিন তারা এই বন্যার অসহ্য যন্ত্রণা সইবে? যখন সইতে পারলো না, আবার গিয়ে মুসাকে বলে, ও মুসা, আপনি আপনার রবের কাছে দোয়া করুন, আপনার রব যদি আমাদের উপর থেকে বন্যাকে সরিয়ে দেয় তাহলে আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম, মুমিনরা নরম দিলের হয়, মুসা আলাইহিস সালাম তাদের কথা শুনে নিলেন, ঠিক আছে, দোয়া করে দিই, তোমরা তো এবার ঈমান আনবা। আমার ভাইরা, কিন্তু যখন তাদের কাছ থেকে বন্যা সরে গেল, বন্যার আযাব সরে গেল, এরপরে মুসা আলাইহিস সালাম আবার বলছেন, ও ফিরআউনের সম্প্রদায়, তোমরা ঈমান আনো। আবার তারা অস্বীকার করলো, ঈমান আনলো না, নবীকে অস্বীকার করে দিল, আল্লাহর উপরে ঈমান আনলো না। কয়টা হলো? কথা বলবেন, কয়টা হয়েছে? দুইটা না? এবার কিছুদিন যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি পাঠালেন? ওয়াল জারাদ, পঙ্গপাল। পঙ্গপাল এক ধরনের প্রাণী, যেটা ফড়িং এর মতো, যেখানে বসে অনেকগুলো ঝাঁক ধরে আসে, যে ফসলে বসে ফসলের গোষ্ঠী উজাড় করে দেয়। তো ফিরআউনের সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গপাল পাঠালেন। তো পঙ্গপাল কি করে? ফিরআউনের সম্প্রদায়, ফিরআউনেরা যেই ফসলগুলো আবাদ করে, পাকার সময় আসে, আর ওই ফলগুলোকে, ওই ফসলগুলিকে পঙ্গপাল এসে খেয়ে শেষ করে দেয়। যখনই তারা ফসল আবাদ করে তখনই ওদের এই অবস্থা হয়। এরকম করে যদি কিছুদিন চলতে থাকে, আর খাবার থাকবে? খাবার থাকবে না, ফসল তো ওরা ঘরে আনতে পারে না।
এরকম কিছুদিন যাওয়ার পর তারা বুঝলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের খাবার তো আমরা খেতে পারবো না। আবার তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও মুসা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, আপনার রব যদি আমাদের উপর থেকে এই আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। কয়টা হলো? কথা বলবেন, এই সামনের লোকদের কাছে আমি জিজ্ঞেস করছি কয়টা হলো বলুন তো? তিনটা না? তিনটা হলো। এবার এই আযাবটা সরে যাওয়ার পর কিন্তু তারা যখন ঈমান আনলো না, কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন, ওয়াল কুম্মালা, আমি তাদের উপরে উকুন পাঠালাম। উকুন সামান্য ছোট প্রাণী। দেখেন আল্লাহর খেলা, দেখেন আল্লাহ কাউকে সাইজটা করতে বড় বাঘ ভাল্লুক লাগে না, হাতি ঘোড়া লাগে না, সামান্য উকুন দিয়ে তাদেরকে সাইজটা করে দিয়েছে। উকুন যে কত একটা অসহ্য প্রাণী। এই যে আমার মা বোনেরা আছেন এখানে পর্দার আড়ালে, এদেরকে কি জিজ্ঞেস করেন কত জ্বালা উকুনের। আমাদের পুরুষদের মাথায় হয়তো দু একটা তিন চারটা থাকতে পারে, এইগুলোতে এত অসহ্য যন্ত্রণা হয় যে বলার শেষ না। আল্লাহ তাদের উপরে উকুন পাঠিয়ে দিলেন। যেখানে যেরকম উকুনের দরকার সেখানে উকুন পাঠালেন ওভাবে। উকুনের আবার কয় রকম জাতি থাকে, যেমন মানুষের মাথায় যেগুলো হয় এক প্রকার, তারপরে মুরগি হয় না, ওটাকে কি বলে? চামুকুন। হ্যাঁ, বাধিয়া ভাষায় বলে চামুকুন। আবার এক প্রকারের উকুন হয় গরুর গায়ে, সেগুলোকে কি বলে? আপনার কি বলেন? আপনার বলেন তো কি বলেন? গরুর উকুনগুলো কি বলেন? আঁঠল না? হ্যাঁ, কথা বলবেন আপনারা, কথা বলবেন আপনারা, কথা বললে আমাদের খুব বলতে ভালো লাগবে। তো এইরকম যেখানে যেরকম উকুনের দরকার সেখানে উকুন পাঠিয়ে দিলেন। তিন চারটা মাথায় উকুন থাকলে তো শেষ, থাকা যায় না। তো এত অসহ্য উকুনের জ্বালা ওরা সহ্য তার করে না। সব জায়গা পুরো শরীরেই উকুন। আপনার মাথায় এত উকুন, ভাত খেতে বসেছে মাথাটা শুধু নিচু করেছে, ঝরঝর ঝরঝর করে উকুন থালায় পড়ে গিয়েছে। ভাত খাওয়া যাবে? ভাত খাওয়া যাবে না। এরকম তারা উকুনের জ্বালায় অসহ্য আর থাকতে পারে না। আবার তারা মুসা আলাইহিস সালামকে গিয়ে বলেন, ও মুসা, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য আবার দোয়া করুন। আপনার রব যদি এবার আমাদের উপর থেকে এই আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা আপনার রবের উপরে ঈমান আনব। মুসা আলাইহিস সালাম আবার তাদের জন্য দোয়া করে দিলেন। দেখেন ওদের সম্প্রদায়টা কত খারাপ। একের পর এক তাদের উপরে আযাব চলে আসছে, কিন্তু তবু ওরা ঈমান আনছে না। এবার যখন তাদের উপর থেকে এই উকুনের আযাবটা সরে গেল, তাদেরকে বলা হলো যে ও সম্প্রদায়, তোমরা ঈমান আনো। এবারও তারা অস্বীকার করলো, ঈমান আনলো না। আল্লাহ বলছেন, শোনো, এবার আমি তাদের উপরে পাঠালাম ব্যাঙ। এটা বহু বছর অনেক ব্যাঙ পাঠালেন আল্লাহ। ব্যাঙের গজব, ব্যাঙের গজব, চারিদিকে যেখানে যায় সেখানেই ব্যাঙ। আপনার বিছানার উপরে ব্যাঙ, ঘরে ব্যাঙ, সব জায়গায় ব্যাঙ আর ব্যাঙ। আচ্ছা, একটা ব্যাঙ যেখানে থাকে ওরা তিনটা কাজ ঘটায়। কয়টা বললাম? তিনটা। এক নম্বর কাজ, যে ওই যে দেখবেন ওই যে খাল বিলগুলোতে যখন বৃষ্টির সময় হয় তখন খাল বিলগুলোতে দেখবেন ওই কোলা ব্যাঙগুলো কি করে ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঁ ঘ্যাঁ করতেই থাকে, অসহ্য যন্ত্রণা। এরকম একটা কাজ করে। দ্বিতীয় কাজ, ওরা শুধু লাফায়, এখান থেকে ওখানে যায়, লাফ দিয়ে ওখান থেকে ওখানে যায়। তৃতীয় নম্বর কাজ করে যে লাফার সাথে সাথে তারা কি করে? প্রসাব করে দেয়। তো এই ব্যাঙ ফেরাউনের সম্প্রদায়ের উপরে আল্লাহ পাঠালেন আযাব স্বরূপ। ব্যাঙ কি করে? ওরা শুয়ে আছে, শরীরের উপরে লাফিয়ে পড়লো, মুখের উপরে পড়ে, শরীরের উপরে পড়ে, যেখানে লাফ দেয় মুখের উপরে লাফ দিয়ে পড়লো, ওখানে প্রসাব করে দেয়। এরকম অসহ্য যন্ত্রণা, থাকা মুশকিল, আর যখন থাকতে পারে না, এরা আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও মুসা, এবার আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন। আপনার রব যদি এবার আমাদের উপর থেকে এই আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা আপনার রবের উপরে আমরা ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, নবী মানুষ দোয়া করে দিলেন। আল্লাহ তাদের উপর থেকে আযাবটা, ব্যাঙের আযাবটা উঠিয়ে দিলেন। এবার বলছি ঈমান আনো। বলছে না, আমরা ঈমান আনবো না।
দেখেন কত খারাপ জাতি একটা, বারবার ওয়াদা করছে কিন্তু ওয়াদা ভঙ্গ করছে। एना बोला आपको टिकट की जिम्मेदारी दी गई थी, आप जहाँ भी हो टिकट काउंटर पर पहुँच जाएं। एना बोला आपको टिकट काउंटर की जिम्मेदारी दी गई थी, आप जहाँ भी हो टिकट काउंटर पहुँच जाएं। আচ্ছা, যেটা বলছিলাম কয়টা সিগন্যাল হলো বলুন তো? অলরেডি 5টা হয়ে গিয়েছে। তো এবার যখন ব্যাঙের আযাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর থেকে সরিয়ে নিলেন, এবার বলছে ঈমান আনো, বলছে না আমরা ঈমান আনবো না। এবার 6 নম্বর যেটা সিগন্যাল, আল্লাহ বলছেন অদ্দামা, আমি তাদের উপরে পাঠালাম খুন, রক্ত, টকবকে গরম রক্ত। আসছে তাফসীরের মধ্যে যেটা তারা যে কোনো তরল পদার্থ, পানি হোক আর কিছু হোক, ওরা হাত দিলে সে পানি কি হয়ে যায়, রক্তে পরিণত হয়ে যায়। পানি আছে, ভালো পানি আছে, পানি খেতে গিয়েছে রক্ত হয়ে গেছে, আর খাওয়া যাবে? রক্ত দেখতে পাচ্ছে টকটকে লাল টকটকে রক্ত, আর খাওয়া যাবে? পানি আছে, গোসল করতে গিয়েছে রক্ত হয়ে গেছে, গোসল করা যাবে? তো এরকম তারা যখন এই রক্তের আযাবে অতিষ্ঠ, মুসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও মুসা, আপনি আপনার রবের কাছে এবার আমাদের জন্য দোয়া করুন। আপনার রব যদি আমাদের উপর থেকে আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা ঈমান আনব। মুসা আলাইহিস সালাম দোয়া করে দিলেন, আযাব সরে গেল। এবার মুসা বলছেন ঈমান আনো, ঈমান আনলো না। 6 বার হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে আর ফিরে আসার কম নয়, ফিরে আসার জাতি নয়, তখন আল্লাহ অবশেষে তাদেরকে কি করেছিলেন, সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে একবারেই মারেন না, প্রথম সিগন্যাল দেন। আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 21, আল্লাহ বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি কারো কাছে বড় বড় আযাব পাঠানোর পূর্বে আমি তাদের কাছে ছোট ছোট আযাব পাঠাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার সঠিক পথে ফিরে আসে। আমার ভাইরা, এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে করুণা, ওমিক্রন, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, বিভিন্ন ধরনের আযাব দিচ্ছেন আমাদেরকে। এই আযাবের মাধ্যমে আল্লাহ বোঝাতে চাইছেন, বান্দারে ভুল পথে চলে গিয়েছিস, ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আর অন্যায় কাজ করিস না। এরকম আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে বান্দা আর এদিক ওদিক বাড়াস না, আমার কাছে ফিরে আয়। আমার ভাইরা, এখন বর্তমান যে ইস্যু চলছে ফিলিস্তিন, এটা একটা আযাব নয় তো আর কি হতে পারে? আমার ভাইরা, যে মুসলমানদেরকে মেরে শেষ করে দিল, এটা আযাব নয় তো আর কি? আজকে আমরা পৃথিবীর যেখান সেখান থেকে আমরা ওই ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করছি, আমাদের দোয়া কাজে আসে না, আমাদের দোয়া কাজে আসে না। এটা একটা গজব ছাড়া আর কি হতে পারে? এটা একটা নিশ্চিন্ত গজব। এই দেখে, এগুলো দেখে আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসা উচিত। আল্লাহ বলছেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন, ডোন্ট বি উইকেড এন্ড ডোন্ট গ্রিভ, ইউ উইল বি উইনার্স ইফ ইউ আর মুমিন, ইফ ইউ আর বিলিভার। আল্লাহ বলছেন যে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা দুর্বল হয়ে না, তোমরা ভয় করো না, তোমরা একদিন হবা বিজয়ী, তোমরাই থাকবা বিজয়ী। একটাই শর্ত, যে তোমরা যদি ঈমান আনো, তোমরা যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমরাই হবা বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্ত বেঁধেছেন, সেই শর্তটি হচ্ছে মুমিন। আজকে আমরা দোয়া করি আল্লাহর কাছে, দোয়া আমাদের কবুল হয় না, আমাদের ঈমান পরিপূর্ণ নয়, আমাদের ঈমান নাই, আমাদের ঈমান শেষ হয়ে গেছে, আমরা গুনাহের কাজে লিপ্ত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না। আমার ভাইরা, সবচাইতে দুঃখের বিষয়, একটা সবচাইতে দুঃখের বিষয়, যে মুসলমানেরা পৃথিবীতে সব দিন মাথা উঁচু করে বেঁচে আছিল, এখনকার মুসলমান অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত, যেখান সেখানে মুসলমানদেরকে মারা হচ্ছে। মুসলমান কি করছে? একটা দুঃখের বিষয়, সবচাইতে 60 লাখ 70 লাখ ইহুদিদের জন্য 200 কোটি মুসলমান দোয়া করছে ওদের হাত থেকে বাঁচার জন্য। এটা দুঃখের বিষয় ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, কেউ দোয়া করছে আল্লাহ মসজিদে আকসাকে বাঁচানোর জন্য, আল্লাহ তুমি আবাবিল পাঠাও। আমার ভাইরা, আমি বলি যে মসজিদে আকসাকে বাঁচানোর জন্য আল্লাহ আবাবিল পাঠাবেন না, পাঠালে আল্লাহ এই 200 কোটি মুসলমানকে ধ্বংস করার জন্য পাঠাবেন। যে কিছুগুলো মুসলমানকে সব মেরে শেষ করে দিল, আর তোমরা দূর থেকে দেখছো, তাকিয়ে তাকিয়ে কি করছো তোমরা?
আমার ভাইরা, এটা আযাব। আমাদেরকে এইগুলো থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আমি এগুলো বলতে গিয়ে আমি এটা বোঝাতে চাইছি যে আল্লাহ আসলেই আমাদেরকে জাহান্নামে দিতে চায় না। এর জন্য আল্লাহ যখন তখন আমাদেরকে ছোট ছোট আযাব দিয়ে মানুষকে বুঝিয়ে দেন, মানুষকে সিগন্যাল দেন যে বান্দা খারাপ পথে চলে গিয়েছো, ফিরে আসো। আমার ভাইরা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দিতে চায় না। একটি কথা বলবেন যে সব চাইতে আচ্ছা মানুষকে জাহান্নামে নিয়ে যায় কিসে? কি জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বলেন তো? কি? গুনাহ। কথা বলবেন, মানুষকে কোন জিনিস জাহান্নামে নিয়ে যাবে? গুনাহ। এখানে আমরা যতগুলি মানুষ আছি এই কথাটি কিন্তু মানবেন। হাত তুলেন তো, আমরা কে কে জান্নাতে যেতে চাই? হাত তুলবেন, সবাই হাত তুলবেন। এখানে এমন কেউ নাই যে জাহান্নামে যেতে চায়, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তা আমার সাথে সাথে একটা কথা বলবেন, বলেন হে আল্লাহ, বলেন আমি যেন শুনতে পারি কথা বলুন, বলেন হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আমাদের এই হাতগুলোকে তুমি জান্নাতে হিসাবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এবার বলেন, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাইলাম, যে আমরা সবাই জান্নাতে যাব, তো জান্নাতে যাওয়ার জন্য কি বেশি হতে হবে বলেন? গুনাহ না নেকি? কথা বলবেন আমার সাথে। নেকি, মানে নেকি বেশি হতে হবে, গুনাহ কম হতে হবে, তবেই জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা কথা বলবেন এখন সবাই এক বাক্যে বলবেন, আমাদের গুনাহ বেশি না নেকি বেশি? কথা বলবেন, আমাদের গুনাহ, আমরা গুনাহ করি বেশি না নেকি করি বেশি? আমরা গুনাহ করি বেশি, নেকি নয়। ছোট্ট বাচ্চারা বুঝতে পারে না, আমরা গুনাহ করি বেশি। তো যদি আমাদের গুনাহ বেশি হয় তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে গেলে কি করতে হবে? আমাদের গুনাহগুলিকে কম করে নিতে হবে। আমার ভাইরা দেখেন, আমরা অনেক এখানে রয়েছি, কেউ জেনা করেছি, কেউ মদ খেয়েছি, কেউ মিথ্যা কথা বলেছি, কেউ কাউরের গীবত করেছি। আমাদের জীবনের অনেক শত শত হাজার হাজার গুনাহ। এই গুনাহগুলিকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম করে নিতে হবে, তবে আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। আচ্ছা একটা কথা বলবেন, যে আমরা আদম সন্তান, আমাদের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলবেন। স্বাভাবিক। আপনারা আমার কথা বুঝতে পারছেন? বাংলা বুঝতে পারছেন আপনারা? কথা বলবেন, বুঝতে পারছেন? তো আদম সন্তান যারা, এদের পক্ষে গুনাহ করা সম্ভব, গুনাহ হবেই। কেন গুনাহ হবে? আপনাকে আমি দুইটি হাদিস শোনাবো যে কেন আমরা আদম সন্তান গুনাহ করব। আমার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান, একটি হাদিস শুনুন, হাদিসটি পাবেন আপনি মিসকাতের মধ্যে, যে শয়তান ইন্না শয়তানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, শয়তান নিশ্চয় শয়তান আল্লাহর কাছে গিয়ে বলছেন, ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, লা আবরাহু উযবি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তান বলছে, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার আদম সন্তান যতদিন পর্যন্ত তাদের এই আত্মা, এই দেহের ভিতরে আত্মা থাকবে, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। কে বলছে? কথা বলবেন, কথা বুঝেছেন? কে বলছে? শয়তান। কে বলছে? আপনারা কথা বুঝতে পারেন না, কথা বলবেন। কে বলছে? শয়তান। কার কসম খাচ্ছে বলবেন? কসমটা খাচ্ছে কার? কথা বুঝতে পারছেন আপনারা গো? কসমটা খাচ্ছে কার বলবেন? ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আল্লাহর কসম খাচ্ছে। কার কসম খাচ্ছে? আল্লাহ। শয়তান আল্লাহর কসম খাচ্ছে। তাহলে বোঝা গেল শয়তান আল্লাহকে মানে না, মানে না। আফসোসের বিষয়, আজকে আমাদের মা বোনেরা সবাই, আমরাও, পুরুষরাও, মা বোনেরাও কথায় কথায় কসম খায়। ছেলের মাথায় হাত দিয়ে কসম খায়, মায়ের কসম খায়, বাবার কসম খায়, মাটির কসম খায়, চোখের কসম খায়, বিভিন্ন ধরনের কসম খায়। শয়তান কসম খাচ্ছে কার? আল্লাহর। তাহলে বোঝা গেল আমাদের চাইতে শয়তান বেশি আল্লাহকে মানে। আল্লাহ পাকের নবী বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে শিরক করলো, কসম করলো, সে যেন শিরক করলো। তো আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর কসম খান, আপনারা শিরক করেন, এই কাজ জঘন্য কাজ, এটা ছেড়ে দিতে হবে। তো শয়তান কসম খেয়ে বলছে আল্লাহ
তোমার ইজ্জতের কসম। তাহলে শয়তান আল্লাহকে মানে, শুধু মানে না, আল্লাহকে ভয়ও করে। আপনাকে একটি আয়াত শোনাই, আপনি সূরা হাসরের মধ্যে আয়াতটি পাবেন, আয়াত নাম্বার সম্ভবত 32 নম্বর হতে পারে। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে শয়তান মানুষকে যখন গুনাহ করায় তখন মানুষের সাথে থাকে, যখন মানুষকে গুনাহ করানো হয়ে যায়, গুনাহ করিয়ে দেয়, তখন শয়তান বলে ইন্নী বারিয়ুম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, শয়তান বলে। এর জন্য দেখবেন আমার ভাইরা ওখানে যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ এদিকে একটু এদিকে আসবেন, প্লিজ অনুরোধ করে বলি, এই সামনে এসে বসবেন, সামনে আসেন, দাঁড়িয়ে থাকেন না, এখানে এসে বসেন, আসেন, আসবেন, একটু আসবেন। এবার বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম যে শয়তান আল্লাহকে ভয় করে বলে। তার জন্য দেখবেন যে যখন আপনি কোনো খারাপ কাজ করেন তখন আপনাকে প্রচুর ভালো লাগে, এত ভালো লাগে বলার শেষ নাই, খুবই ভালো লাগে। আর যখন খারাপ কাজটা করা হয়ে যায় তখন আপনার অনুতপ্ত, আপনি কি করেন, লজ্জিত হয়ে যান, আহারে আমি এই কাজটা কেন করলাম, অনুতপ্ত হন, খুবই খারাপ লাগে তখন। কেন? ওই সময় শয়তান আপনার ভিতরে ঢোকে, আপনাকে খারাপ কাজটা করিয়ে দেয়। যখন খারাপ কাজটা হয়ে যায় তখন শয়তান বলে যে তুমি তোমার কাজ বুঝে নাও, আমি চললাম, আমি আল্লাহকে ভয় করি। তো শয়তান আল্লাহকে মানে, কিন্তু আমরা মানুষ এত জঘন্য হয়েছি নাউজুবিল্লাহ যে আমরা আল্লাহকে মানতে চাই না। আমার ভাইরা বলতেছিলাম যে শয়তান কি করেছে, আল্লাহর কাছে কসম খেয়ে বলেছে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার আদম সন্তানদেরকে তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমি তাদেরকে পথভ্রষ্ট করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। তো শয়তান যখন কসম করেছে অবশ্যই আমাদের দ্বারা গুনাহ হবে, কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে, রগে রগে রক্তে রক্তে চলার পাওয়ার দিয়েছে। তো এই শয়তান আমাদের পিছনে সব সময় লেগে আছে যে আদম সন্তান মানুষ যেন গুনাহ করে। আমার ভাইরা যখন শয়তান আল্লাহর কাছে এই চ্যালেঞ্জ করলো, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার আদম সন্তানকে তারা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমি তাদেরকে ভুলিয়ে পথভ্রষ্ট করে আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তখন কি বলেছিলেন শুনুন, আল্লাহ বলছেন ক্বালা রাব্বু লা আযালু মাস্তাগফিরুনি আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহ বললেন যে শোনো শয়তান, তুমি তো আমার কাছে চ্যালেঞ্জ করলা, একটা কথা তুমিও শুনে যাও, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, শয়তান তুমি শুনো, আমার বান্দা যতবার গুনাহ করবে আর গুনাহ করার পরে আমার কাছে এসে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। যদি একবার বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অপরাধ, দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলুন আল্লাহুম্মা আমিন। তোমায় বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান তুমি শুনো, তুমি যতবার আমার বান্দাকে পাপ করাবা আর আমার বান্দা আমার কাছে এসে ক্ষমা চাইবে আমি আল্লাহ মাফ করে দেব। আমি এই হাদিসটি বলার উদ্দেশ্য একটাই যে শয়তান আমাদের পিছে সব সময়
দিনে সকালে রাত্রে সবসময় আমাদের পিছনে লেগে আছে। তার জন্য আমাদের আদম সন্তানের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক। আরেকটি হাদিস শুনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান হচ্ছে গুনাহগার, আর সবচাইতে উত্তম গুনাহগার হচ্ছে সেই ব্যক্তি যে গুনাহ করার পরে ক্ষমা চেয়ে নেয়। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে আদম সন্তানের দ্বারা অবশ্যই গুনাহ হবে। আমার ভাইরা, গুনাহ হওয়া স্বাভাবিক, কিন্তু গুনাহর উপরে অটল থাকা, গুনাহ করে চুপচাপ বসে থাকা, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়া, এটা হচ্ছে অস্বাভাবিক, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম, এটা হচ্ছে অন্যায় কাজ। আপনি আল্লাহর কাছে গুনাহ করেছেন, ক্ষমা চেয়ে নেন, এতে আল্লাহ অনেক খুশি হন। আমার ভাইরা, আমি বোঝাতে চাইছি যে আল্লাহ আমাদেরকে আসলে জাহান্নামে দিতে চায় না। আপনার একটা কথা বলবেন, আচ্ছা আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? কথা বলবেন সবাই। আমি সামনে লোকদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। হাদিস শুনেন, দুইটা হাদিস শুনেন আমার ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, রব্বুল আলামিন যখন সারা পৃথিবীর সব কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন, কাতাবাল্লাহু কিতাবান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় একটা চিঠি লিখেছিলেন, একটা পত্র লিখেছিলেন। যে পত্রে রব্বুল আলামিন, যে পত্রটা আজ পর্যন্ত আল্লাহর আরশে সংরক্ষিত রয়েছে, সেই পত্রের মধ্যে, সেই চিঠির মধ্যে রব্বুল আলামিন লিখেছিলেন, আন্না রাহমাতি শামাকাত গাদাবি, নিশ্চয় আমার দয়া, আমার মায়া, আমার রাগকে, আমার ক্রোধকে অতিক্রম করেছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাগ থেকে কি বেশি? দয়া বেশি। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমা, রব্বুল আলামিনের কাছে 100টি দয়া রয়েছে। ফানজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়া ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম। ওই 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়াকে রব্বুল আলামিন জিনদের মধ্যে বন্টন করে দিয়েছেন, মানুষদের মধ্যে বন্টন করে দিয়েছেন, চতুষ্পদ জন্তুদের মধ্যে বন্টন করে দিয়েছেন, কীট পতঙ্গদের মধ্যে বন্টন করে দিয়েছেন। এক কথা, আল্লাহ রাব্বুল আলামিনের 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়া পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি চতুষ্পদ জন্তু, যতগুলো প্রাণ পৃথিবীতে এসেছে, সবার মধ্যে একটি দয়া মাত্র ভাগ করে দিয়েছেন। কতগুলি মানুষ পৃথিবীতে এসেছিল, আছে, এখন বর্তমান, কত আসবে, কতগুলি জিন এসেছিল, আছে, আসবে, কতগুলি চতুষ্পদ জন্তু এসেছিল, আছে, আসবে, কতগুলো কীট পতঙ্গ এসেছিল, আছে, আসবে, কারোর গোনার ক্ষমতা নেই, গুনতে পারবে না, গণনা ফেল হয়ে যাবে। এতগুলি জীবজন্তুর মধ্যে, এতগুলি সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি দয়াকে বন্টন করে দিয়েছেন। আমার ভাইরা, যদি আপনি একটি দয়াকে যদি আপনি ভাগ করেন, আপনার ক্যালকুলেশন ফেল হয়ে যাবে, আপনি হিসাব করতে পারবেন না। ওই একটি দয়ার সামান্যটুকু ভাগবে। আপনি জানোয়ারদেরকে দেখবেন, আপনারা সবাই মুরগি চেনেন, মুরগিকে দেখবেন, মুরগির বাচ্চা কেবল ফুটেছে, সম্পূর্ণ বাচ্চা ফোটা হয়েছে, মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও একটু বাইরে চড়তে গিয়েছে। এমন সময় হঠাৎ বৃষ্টি চলে এসেছে। মুরগি ভাবে যে আমি যদি এদেরকে এখন বাড়িতে নিয়ে যাই দৌড়ে, তাহলে এদেরকে বৃষ্টি লাগবে, বৃষ্টি লাগার কারণে এদের অসুস্থ হয়ে যেতে পারে, এরা মারা যেতে পারে। তার জন্য কি করে ওই মুরগি মা কি করে, এক জায়গায় দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে নিজের ডানা দুইটা এভাবে প্রশস্ত করে দেয়। প্রশস্ত করে দেওয়ার পরে বাচ্চাদেরকে ইশারাতে বলে, বাচ্চারা রে আয় আমার ডানার নিচে তোরা ঢুকে যা, এই ডানার নিচে প্রবেশ কর। আমার ভাইরা, বাচ্চারা কি করে ওই ডানার নিচে প্রবেশ করে যায়। কত বৃষ্টি হয় ওই মুরগির উপরে পড়ে, কিন্তু ওই মুরগি মা তার বাচ্চাদেরকে ভিজতে দেয় না। এটা কিসের কারণে? মায়ের কারণে। শুধু তাই নয়, অনেক সময় আপনারা দেখে থাকবেন
ছোট্ট বাচ্চা থাকে তখন ওই মুরগির বাচ্চাগুলোকে চিল শকুন ওপর থেকে উড়ে নিতে আসে, কিন্তু ওই মা ওই চিল ওই শকুনের সাথে সাথে উড়ে যায় বাচ্চাকে বাঁচানোর জন্য। ঠিক কিনা? দেখেছেন কিনা? শুধু তাই নয়, অনেক সময় আমরা দেখেছি যে কখনো কখনো সাপ বিচ্ছু ওই মুরগির বাচ্চাদেরকে উপরে আক্রমণ করে খাওয়ার জন্য, কিন্তু ওই মা নিজের জীবনের পারোয়া না করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে কি করে, ওই সাপ বিচ্ছুদের সাথে কি করে দেয়, যুদ্ধ শুরু করে দেয়। তার বাচ্চাকে খেতে দেবে না তার জন্য। এটা কিসের জন্য বলবেন? কিসের জন্য? এগুলো মায়ের জন্য। কতটুকু ভাগ পেয়েছে? 100 দয়ের মধ্যে একটা দয়ের মধ্যে কতটুকু ভাগ পেয়েছে? এতগুলো মায়া। শুধু তাই নয়, আপনারা দেখবেন গাভীকে মানে গরুকে যখন তার বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার পরে পরে এখনো শরীরটা দুর্বল, কেবল উঠতে পারে না, কোনো রকম ক্রমে উঠেছে, শরীরটা এখনো টলমাল টলমাল করছে, দুর্বল হয়ে আছে। এরপরও কি করে, মায়ার কারণে ওই বাচ্চাটাকে জিহ্বা দিয়ে চেটে চেটে বাচ্চাটাকে পরিষ্কার করে। অনেক সময় কি করে ওই ছোট্ট বাচ্চার মানে গাভী অর্থাৎ গরু ওই ছোট বাচ্চার কি করে প্রসাব পান করে। কিসের কারণে? মায়ের কারণে। আহা, কতটুকু ভাগ পেয়েছে? একটি দয়ার সামান্যটুকু ভাগ পেয়ে এত মায়া। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা মানুষ আমাদের সন্তান সন্ততিকে আমরা কত ভালোবাসি। একজন মা ওই একটি দয়ার ভাগ পেয়ে তার সন্তানকে ভালোবাসে। মা এত সন্তানকে ভালোবাসে যে একজন সন্তানের জন্য মা জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। ঠিক কিনা বলো? আমার ভাইরা, অনেক সময় আমরা দেখেছি মায়েরা যখন গর্ভবতী থাকে, বাচ্চা প্রসব করাতে গিয়েছে, এমন কন্ডিশন দাঁড়ায় গেছে, ডাক্তার বলে, গার্জেনদেরকে ডাক্তার বলে, ও গার্জেন শোনো, এখন এমন কন্ডিশন দাঁড়ায় আছে, যদি আমি ছেলেকে বাঁচাতে যাই তাহলে মাকে বাঁচাতে পারবো না, আর মাকে বাঁচাতে গেলে আমি ছেলেকে বাঁচাতে পারবো না। এমন কন্ডিশন দাঁড়ায় কিনা? এমন কন্ডিশন দাঁড়িয়ে গেছে। এবার ডাক্তার গার্জেনকে বলে, কাকে বাঁচাবো বলুন, সন্তানকে বাঁচাবো না মাকে বাঁচাবো? প্রত্যেক গার্জেন বলে, স্বামী বলে আমার স্ত্রীকে বাঁচান, মেয়ের মা বাবা বলে আমার মেয়েকে বাঁচান, মেয়ের শ্বশুর শাশুড়ি বলে আমার বৌমাকে বাঁচায়া দেন। একটা সন্তান চলে গেলে জীবন চলে, একটা সন্তান চলে গেলে জীবন বেঁচে যদি থাকে আবার সন্তান হয়ে যাবে। সবাই বলে মাকে বাঁচায়া দেন, কিন্তু যখন মাকে ডাক্তার মশাই জিজ্ঞেস করে, মা বলুন কাকে বাঁচাবো, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার মশাই আপনি আমার ছেলেটাকে বাঁচায়া দেন, আমাকে আপনি মেরে দেন। ডাক্তার তো শুনে অবাক। ডাক্তার বলে, মা রে, সবাই বলল যে মাকে বাঁচান, কিন্তু আপনি কেমন মা যে আপনি ছেলেকে বাঁচাতে চাইছেন? মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ডাক্তার মশাই আমার সন্তান আমি 1 নয় 2 নয়, আমি 9 মাস 10 দিন ধরে 10 মাস 10 দিন ধরে আমার সন্তানটাকে পেটের ভেতরে আমি নিয়ে বেড়াচ্ছি। আমি কত কষ্ট করেছি সন্তানের জন্য। এই সন্তানের জন্য কতদিন আমি, কত রাত্রে আমি ঘুমাতে পারিনি, কতদিন খেতে পারিনি। আমার ভাইয়েরা, মায়েরা সন্তান যখন পেটে থাকে কত কষ্ট, সারাদিন কাজ করে দিনের শেষে এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে, হঠাৎ সন্তান পেটের ভিতরে লাথি মেরেও দিয়েছে, মায়ের পেটের যন্ত্রণা উঠে গিয়েছে, মা খেতে পারে নাই, খাবারের থালা রেখে রেখে দিয়ে 2 চোখে দর করে অশ্রু ঝরাতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এ মা এরকম কষ্ট কাটে সন্তানের জন্য। আমার ভাইরা, এরকম মা বলছে, ও ডাক্তার আমি 1 নয় 2 নয়, আমি 10 মাস 10 দিন ধরে আমার সন্তানকে আমি পেটের ভিতরে বড় করছি খুবই কষ্ট করে। আমরা তো বড় মানুষ, আমি তো মা, আমি পৃথিবীর সব কিছু দেখে নিয়েছি, পৃথিবীর স্বাদ বুঝে গিয়েছি, পৃথিবীর রং আমি দেখে নিয়েছি, কিন্তু আমার এই পেটের সন্তান, নিষ্পাপ সন্তান আমার আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু দেখে নাই, পৃথিবীর আবহাওয়া দেখে নাই, পৃথিবীর কোনো কিছু দেখে নাই। অতএব ডাক্তার রে, আপনি আমাকে মেরে দিয়ে আমার পেটের সন্তানকে বাঁচায়া দেন। এটা কিসের জন্য? মায়ার জন্য।
নিজের জীবনের মায়া ত্যাগ করে সন্তান নিয়ে বাঁচে কিসের জন্য? মায়ের জন্য। কতটুকু ভাগ পেয়েছে? মাত্র একটি দয়া থেকে কত অংশ ভাগ পেয়েছে ক্যালকুলেশন করার হিসাব নেই। শুধু তাই নয়, ওই একটি দয়ার ভাগ পেয়েছে বাবাও। এই বাবা সন্তান সন্ততির জন্য কত কষ্ট করে। বাবা কি করে? সন্তান সন্ততির গালে চুমো দেয়, পিঠে চুমো দেয়, পেটে চুমো দেয়। ছেলেদের যেখানে চুমো দেওয়ার জায়গা নয় সেখানেও বাবা চুমো দেয়, তাই না? বুঝেছেন? ছোট যখন বাচ্চা থাকে তখন কোথায় চুমো দেয়? মানে যেখানে চুমো দেওয়ার নাই সেখানেও চুমো দেয়, মায়ের কারণে। কত ভালোবাসে বাচ্চাকে আমার ভাইয়েরা। এই বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে মায়ের কারণে। 1 লাখ 2 লাখ টাকা জমা করেছে, একটা গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, কিন্তু হঠাৎ ছেলে কোনো অন্যায় করে দিয়েছে। ছেলের নামে ওয়ারেন্ট চলে এসেছে যে ছেলেকে থানাতে নেবে। কিন্তু বাপ কি করে? ওইগুলোর কথা চিন্তা না করে গাড়ি বাড়ি বিক্রি করে যতগুলো জমা টাকা থাকে সব টাকা দিয়ে ছেলেকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা? শুধু তাই নয়, অনেক কষ্ট করে বাবা টাকা জমা আছে কোনো কিছু করার জন্য। হঠাৎ সন্তানের অসুখ হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গেছে, বড় কোনো একটা অপারেশন করা লাগবে। ওই বাচ্চাকে বাঁচানোর জন্য বাবার সমস্ত জীবনের, সারা জীবনের উপার্জন ওই ছেলের জন্য খরচ করে। বলুন তো কিসের জন্য? এগুলো মায়ের জন্য আমার ভাইয়েরা। শুধু তাই নয়, আপনারা অনেকে দেখবেন যারা অনেক গরিব রয়েছে, কোনো রকম খেটে খায়। ঈদের সময় এসেছে, পাড়া প্রতিবেশী ছেলেপেলেরা নতুন নতুন জামা কিনে নিজের সন্তানকে দিতে পারবে না। এই জন্য সন্তান যেন মনে দুঃখ না পায়, কষ্ট না পায়, তার জন্য বাবা কি করে? নিজে ছিঁড়া জামা, ছিঁড়া লুঙ্গি, ছিঁড়া জুতা সেলাই করে পরে ঈদের নামাজ পড়তে যায়, কিন্তু সন্তান সন্ততিকে নতুন জামা কাপড় কেনার চেষ্টা করে। আমার সন্তানটা যেন কি হয়? দুঃখ না পায়, কষ্ট না পায়, অন্য কারো জিনিস দেখে যেন না মনে দুঃখ পায় যে ওদের আছে, ওরা নতুন জামা কিনেছে, আমাদের নাই, আমরা নতুন জামা কিনতে পারিনি। এরকম বাবা পরিশ্রম করে, বাবা অনেক কষ্ট করে কি করে? ছেলেপুলেকে মানুষ করে কিসের জন্য বলেন? মায়ার জন্য আমার ভাইয়েরা। এই বাবা যে কত বড় একটা মায়ার জিনিস, কত বড় একটা ছাতা। যাদের বাবা নাই তারাই বোঝে যে বাবা কি জিনিস। যারা দুনিয়াতে যাদের বাবা মা বেঁচে আছে তারা কিন্তু বুঝতে চায় না যে বাবা কি জিনিস। আমি ওই সমস্ত যুবক যুবতীদেরকে বলি, ভাই তোমার হাত ধরে আমি বলি, তোমার বাবা মা জীবনে বেঁচে আছে, খবরদার তাদের সাথে কি করবা না? অসৎ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। এখন তুমি বুঝতে পারো না, যখন তোমার মা বাবা চলে যাবে তখন তুমি বুঝতে পারবা যে তোমার মা বাবা কি জিনিস ছিল। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছিলে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার ভাইরা বলতেছিলাম, আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছিলাম যে আল্লাহ কতটি দয়া রয়েছে বলেছিলাম, মনে আছে? বলেন তো কতটি দয়া রয়েছে আল্লাহ? 100টি। তার মধ্যে
সারা পৃথিবীর মধ্যে কটি দয়া ভাগ করেছেন? মাত্র একটি দয়া বন্টন করে দিয়েছেন। তার একটি দয়ার ভাগ পেয়ে আজকে মানুষকে এত ভালোবাসে, নিজের সন্তানকে, নিজের ভাই বোনকে, নিজের বাবা মাকে এত ভালোবাসে। আর আমার আল্লাহর কাছে কতটি রয়েছে? তাহলে 99টি। কতটি? 99টি। আল্লাহর কাছে যখন 99টি রয়েছে, আর আজকে আমরা একটি ভাগ পেয়ে যদি আমরা এক অপরের উপরে এত মায়া করি, তাহলে আল্লাহ কত দয়াবান। আদাই কালেকশন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত আমাদের উপরে দয়া রয়েছে, অনেক, বলা শেষ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে কি জাহান্নামে দিতে চাই না, আমি এটাই বুঝাচ্ছিলাম। আমার ভাইরা, আপনি ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ অনেক দয়াবান, আল্লাহর দয়ার সীমা নেই। আল্লাহ বলছেন, আপনি কত গুনাহ করেছেন, আমার কাছে ফিরে আসো, আমি সব গুনাহ মাফ করে দেবো। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, ও প্রফেট, tell my servant who have transgressed against themselves, do not despair of the mercy of Allah. আল্লাহ বলছেন, হে আমার নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাবান্দীদেরকে বলে দিন যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ওদেরকে বলুন ওরা যেন আল্লাহ রহমত থেকে নিরাশা না হয়ে যায়, হতাশা না হয়ে যায়। ইনডেড আল্লাহ ফরগিভস অল সিনস, কারণ আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে থাকেন। কোনো ভয়ের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই, কোনো হতাশা হবেন না, নিরাশা হবেন না। আপনি যতই গুনাহ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ক্ষমা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুশিউন নাহার। বিশ্বনবী বলছেন, রব্বুল আলামিন প্রতিদিন দিনের বেলায় হাতের রহমতের ক্ষমার হাতকে রব্বুল আলামিন প্রসারিত করে দিয়ে ডাক দেন, বান্দারে কেমন আছো? যারা দিনে রাত্রে বেলায় গুনাহ করেছো, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে বান্দাদেরকে ডাক দেন, বান্দারে কে আছো এমন যারা দিনের বেলায় গুনাহ করেছো? পৃথিবীতে তোমাকে কেউ না কেউ দেখেছে, কিন্তু রাতের অন্ধকারে তুমি চুপি চুপি গুনাহ করেছো, ভেবেছো তোমাকে কেউ দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখেছি। বান্দারে আয়, ওই যে চুপি চুপি যে গুনাহগুলি করেছিস, ওই গুনাহগুলির আমার কাছে ক্ষমা চেয়ে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমাদের জীবনে অনেক গুনাহ, আমরা হাজার হাজার দিনে গুনাহ করি, কিন্তু আমাদের কারো টেনশন নেই, কোনো প্রক্ষেপ নয় যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আমার ভাইয়েরা, আপনি কত গুনাহ করেছেন চিন্তা করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা একবার চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আপনি হাদিসে কুদসি অনেক হাদিস রয়েছে, যেগুলো যদি আমি আপনাদেরকে শোনাই অনেক সময় লাগবে, তো সময় শেষের মধ্যে আমি একটি হাদিস শোনাবো আপনাদেরকে। যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ পাকের নবী বলছেন যে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আসেন। এই যে আমরা আসমান দেখতে পাচ্ছি, এই প্রথম আসমানে নেমে আসেন, বান্দাদেরকে ডাক দেন, বান্দারে কেমন আছো? ঋণগ্রস্ত, বেমারগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, কার কি লাগবে? আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। হাদিসের মধ্যে শব্দগুলি এইভাবে আসছে, মাই আদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে? আমাকে ডাক দেবে, আমি তার ডাকে সাড়া দেব। আসো, কোন কারণে আমাকে ডাক দিবা? আমি তোমার সেই ডাকে সাড়া দেব। তারপরে ওয়ামাই আসআলুনি ফাউতিয়াহু, কে আছো রে? আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আমার কাছে কোনো জিনিসের কম নাই, সব কিছুরই ভান্ডার রয়েছে। এসো শুধু আমার কাছে, তুমি একবার চেয়ে দেখো, আমি আল্লাহ তোমার জীবনের সব ধরনের চাওয়া পাওয়াকে আমি পূরণ করে দেব। এরপর আল্লাহ বলেন, ওয়ামাই আস্তাগফিরুনি ফাগফির লাহু, বান্দারে কে কত গুনাহ করেছস, কে কত গুনাহ করেছো, এসো আমার কাছে, একবার আমার কাছে ক্ষমা চেয়ে দাও, দুই চোখের পানি একবার আমার কাছে ঝরাইয়া দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমার ভাইরা, আল্লাহ প্রতিদিন
এই প্রথম আসমানে নেমে আসেন। আহা, আমরা ব্যস্ত মানুষ, সে আল্লাহর কাছে যেতে আমরা পারি না, আমাদের গুনাহগুলির ক্ষমা চাইতে পারি না। আমার ভাইরা, কেমন আল্লাহ পেয়েছেন দেখেন, যে আপনার দরবারে এসে আল্লাহ বলেন যে আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। আচ্ছা বলুন, আমি আপনাকে মেরেছি, আপনার উপরে অন্যায় করেছি, জুলুম করেছি, আপনি কি আমাকে বলবেন যে ভাই আসো তুমি, আমি তোমাকে ক্ষমা করে দেবো, এরকমভাবে ডাকবেন কি? বা আমার বাড়িতে গেলেন যে ভাই তুই আমার কাছে অন্যায় করেছিস, আয় আমি তোকে ক্ষমা করে দিই, বলবেন? কেউ বলবে না। এমনকি পৃথিবীর সবচাইতে কাছের সম্পর্ক যাকে ধরা হয় তা হচ্ছে মা বাবা। মা বাবার কাছে আপনি অন্যায় করলে মা বাবাও আপনার দুয়ারে এসে, আপনার গেটে এসে বলবে না বেটা আয় আমার কাছে ক্ষমা চেয়ে, আমি ক্ষমা করে দেব। তবে এটা মা বাবা বলতে পারে, মনে মনে হয়তো ভাবতে পারে যে আমার সন্তান যদি ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু মা বাবাও আপনার দরবারে, আপনার দরজার কাছে এসে গিয়ে বলবে না বেটা আয় ক্ষমা চেয়ে, আমি ক্ষমা করে দেব, কেউ বলবে না। কিন্তু আমার আল্লাহ দেখেন কত দয়াবান, কত ক্ষমাবান, আপনার প্রতিদিন আপনার কাছে এসে বান্দাদেরকে ডাক দেন, আপনাকে ডাক দেন, বান্দারে আয় আমার কাছে আয়, আমি তোকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আসেন, আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নেব। কত আমরা গুনাহ করেছি, অসংখ্য গুনাহ, শেষ না। দিনে যে কত গুনাহ করি আমি আপনি গুণে শেষ করতে পারবো না। কিন্তু আমাদের একবারও অনুশোচনা হয় না, আহারে এতগুলি যে গুনাহ করে নিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এটা একবারও আমরা চিন্তা করি না। আপনি কিসের মধ্যে পড়েন? আপনাকে আরেকটি আমি হাদিস শোনাই, যে বিশ্বনবী বলছেন যে ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কায়িদুন তাহতা জাবালিন। বিশ্বনবী বলছেন যারা মুমিন, ওদের দ্বারা যদি গুনাহ হয়ে যায় তাহলে ওরা কি করে? ওরা মনে করে যে কোনো একটা পাহাড়ের নিচে সে বসে আছে, আর সব সময় সে মনে ভয় করতে আসে যে কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যাবে আর আমি পাহাড়ের নিচে ধূলিসাৎ হয়ে যাবে। এরকম কে মনে করে? যারা মুমিন, তাদের দ্বারা যদি এবার এরকম গুনাহ হয়ে যায় তাহলে তারা এমনটা মনে করে। কিন্তু যারা ফাসিক, যারা ফাজের, যারা গুনাহগার, তারা যদি গুনাহ করে নেয় তাহলে তারা কোনো খেয়ালই করে না এটাকে। ওরা মনে করে যে কোনো একটা মাছি উঠতে উঠতে এসে আমার নাকের ডাগায় বসলাম, আমি হাত দিয়ে এভাবে ইশারা করে দিলাম, মাছিটা উড়ে চলে গেল। এরকম কারা করে? যারা ফাসিক, ফাজের। তাহলে আমি আপনি দিনে যে শত শত গুনাহ করছি, আমরা কিসের মধ্যে পড়ছি? আপনি নিজে নিজে চিন্তা করে নিন, আপনি মুমিনের মধ্যে পড়ছেন না ফাসিক ফাজেরের মধ্যে? আপনি অবশ্যই এটা আপনার বোঝার শক্তি রয়েছে এই হাদিসটা শুনে, যে আপনি কিসের মধ্যে পড়ছেন, আপনি মুমিন না ফাসিক ফাজের। আমার ভাইরা অনেক গুনাহ করেছেন, আসেন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় বলেছেন বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। আল্লাহ কোরআনের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে নাও, আল্লাহ তোমার গুনাহকে ক্ষমা করে দেবেন। অনেক জায়গায় বলেছে। আপনি চান না কেন? আপনি ক্ষমা চান না কেন? আপনাকে তো আল্লাহ বারবার সুযোগ দিচ্ছে যে বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। সময় শেষ হয়ে গেছে, আমি একটা গজল বলে আমি শেষ করে দেবো। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল পাগল ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে,
শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম জানি থাকতো না মনে কোনো যাতনা দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে